পরমাই সুরূপা আড়াল থেকেই অতনুবাপুর ওপর নজর রেখে সমস্ত সত্যিটা জানতে পারলো কুন্তলা। পরমা যখন রূপাকে মা বলে ডেকে ওঠে, রূপার গানের টানেই রূপার কাছে ওই আউট হাউসে ছুটে গেছে এমনটাই জানায় সকলকে। তখন কুন্তলা শুনে ভাবে যে হঠাৎ করে পরমা রূপার গানের টানে কেন ভাবে আউট হাউসে ছুটে যাবে, সেটাই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই এর মাঝে কোনো একটা ঝামেলা হচ্ছে, আর যার জন্যই আমার হিসাব মিলছে না। যেভাবেই হোক নজর রাখতে হবে, আমার জানতেই হবে সেনগুপ্ত পরিবারের শেষ রক্তটা কোথায় গিয়ে থেমেছে। তারপরেই চৌধুরী বাড়িতে কালী পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানেই এসে হাজির হয় কুন্তলা। সেখানে পরমার মা বাবা এসেও হাজির হয়। কুন্তলা তখন অতনুবাবুর ওপর নজর রাখে আর বলে যে নিশ্চয়ই এই অতনুবাবু কিছু একটা জানি, ওনার উপর নজর রাখলেই আমি সবটা জানতে পারবো ওই পরমা আসলে কে। সত্যি পরমা ওনার নিজের মেয়ে নাকি সত্যি আমি যেটা সন্দেহ করছি সেটাই। শিওর না হয়ে আমি কোনো পদক্ষেপ নিতে পারবো না। তাই সর্বপ্রথম আমাকে জানতেই হবে ওই পরমাই সুরূপা কিনা, রূপার অন্য একটা মেয়ে কিনা সেটা বুঝতে হবে। পুজোর মধ্যেই অতনুবাবুকে দেখেই পিসি অতনুবাবুর সাথে কথা বলতে আসে। সেখানেই তখন অতনুবাবুকে জানিয়ে দেয় আপনার মেয়ের সংসার কিন্তু আমার দিদিমণি বাঁচিয়েছে, তাই সাবধান আমার দিদিমণির থেকে। আমার দিদিমণির কোনো ক্ষতি আপনি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে পরমা দিদিমণির বোন। আর আমি সবাইকে এটা জানিয়ে দেব যে সুদীপ আর পরমা দুজনেই যমজ বোন, ওদেরকে দুই পরিবার দত্তক নিয়েছিল আর তাদের মধ্যে আপনি একজন, আপনিই পরমাকে নিয়েছিলেন। এই কথাটা শুনেই কুন্তলা অবাক হয়ে যায় আর বলে ওঠে তার মানে এতদিন রূপার দুই মেয়ে মা চোখের সামনে ছিল, আমি চিনতে পারিনি। তবে এবার হবে আসল খেলা। এবার আমি দুই বোনের মাঝেই এমন ঝামেলা সৃষ্টি করব যে দুই বোন নিজের থেকেই একজনের শত্রু হয়ে উঠবে, কেউ কাউকে দেখতে পারবে না। আর এতে করে আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অতনুবাবুর ওপর নজর রেখে সমস্ত সত্যিটা জানতে পেরে সুদীপা ও পরমার কি ক্ষতি করবে কুন্তলা? কমেন্টে জানাতে ভুলো না।